আমি মানুষটাই তো কঠিন, তো আমার নাম কঠিন হবে না? কেন বাড়বে? মেয়ে মানুষের বয়স না বাড়লেই তো ভালো, তাই না? আমাকে দেখে তো 16ই মনে হয়, তাই না? এটা রিউমার, গুজবে কান দিতে হয় না। গুজবে কান দেয়া এটা দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। ছোটবেলার থেকে ওটার উপর নজর, যে আমি কখন তার আলমারির থেকে শাড়ি বের করে পরবো। তো আমি ছোট থেকে শাড়ি পরি। প্রেমে জানি না তো। মাহিমা কি প্রেমে পড়েছে? আমি না না পড়িনি, আমি আমার হাজবেন্ডের প্রেমে পড়বো। আমি অনেক স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, এতটুকু বলতে পারি। ভালো খারাপ জানি না, বাট চেষ্টা করি নিজের মতো করে থাকা, বেশি মানুষকে নিয়ে বদার না হওয়া, মানুষের লাইফ নিয়ে পড়ে থাকি না, আমি আমার লাইফ নিয়ে পড়ে থাকি। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। সো আমাকে দেখে যতটাই ইজি গোয়িং মনে হয় বা নরম মনে হয়, আমি ভেতরটা অতটাই শক্ত। দর্শক, নিউজ 24 এর অনস্পট আড্ডায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে আছি আমি শাহিন শুভ। আজকে আমার অনস্পট আড্ডায় অতিথি হিসেবে আছেন খুব মিষ্টি একজন মেয়ে, যিনি তার অভিনয় গুণে ইন্ডাস্ট্রিতে শক্ত একটা জায়গা তৈরি করে ফেলেছেন। দর্শক, আমার সঙ্গে রয়েছেন মাখনুন সুলতানা মাহিমা। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কি আপনার নামটা ঠিকঠাক মতো বলতে পারলাম কিনা? হ্যাঁ, একটু ফাম্বল হয়েছে, বাট চলবে। মাখনুন সুলতানা মাহিমা। এত কঠিন নাম কেন আসলে? আমি মানুষটাই তো কঠিন, তো আমার নাম কঠিন হবে না? দেখে তো মনে হয় না আপনি কঠিন। এটাই, ওই যে একটা কথা আছে না, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। সো আমাকে দেখে যতটাই ইজি গোয়িং মনে হয় বা নরম মনে হয়, আমি ভেতরটা অতটাই শক্ত। এত কঠিন নাম রেখেছে কে? আমার নানা ভাই, মানে আম্মুর খালু। মাখনুন শব্দের অর্থ কি? মাখনুন শব্দের অর্থ হচ্ছে দ্য সিক্রেট কিপার অফ জান্নাত। সবাই কি মাহিমা নামে রাখে? মাখনুন শব্দটা কঠিন বলে কি সবাই এটাকে এড়িয়ে মাহিমা? হ্যাঁ একদম, মানে কেউ আসলে কষ্ট করতে চায় না, এই কারণে। ইন্ডাস্ট্রিতেও দেখেছি মাহিমা নামটাই সবার মুখে মুখে আসলে। আর সেক্ষেত্রে এটার প্রচার না, নিজের কি কোনো সময় খারাপ লাগে যে আমার পুরো নামটা কেউ বলে না? কোনো না, পুরো নামটা বলে, কিন্তু বলতে একটু প্যারা খেয়ে যায় যখন আমি দেখি যে কেউ আসলে বলতে পারছে না ঠিকভাবে, তখন আসলে আমি তাদের প্রতি একটু মায়া করে বলি যে সমস্যা নেই, আপনারা যেটা বলতে পারছেন ওটাই ঠিকভাবে, বাট ঠিকভাবে বলেন। মাহিমা যে 16 সাল থেকে যদি বলি একই রকম আছে। মাহিমার কি বয়স বাড়ে না? দর্শকরা জান। না না, এটা তো কেন বাড়বে? মেয়ে মানুষের বয়স না বাড়লেই তো ভালো, তাই না? কততে আটকে থাকবে? আমি তো ওই যে 16তেই তো আছি, আমাকে দেখে তো 16ই মনে হয়, তাই না? এই জন্য তো এখনো স্কুল বা কলেজের একদম, হ্যাঁ, কারণ একবার দেখেন, বয়সটা একবার বেড়ে গেলে কেউ যদি এটা অ্যাকসেপ্ট করে নেয় যে আমার বয়সটা বেড়ে গেছে, আমি কিন্তু এটা কমাতে পারবো না। কিন্তু যতদিন আমাকে বাচ্চা মনে করবে, ওটা হইতেছে আমার জন্য একটা অনেক বড় কিছু। সেটাই আসলে এখনো সবাই বাচ্চাই মনে করে। যখন দেখে যে 16-র পর থেকে যদি আমি ধরি, প্রায় 9 বছর হয়ে যাচ্ছে, 9-10 বছরের একটা ক্যারিয়ারই বলবো। সেক্ষেত্রে একই রকম মাহিমা নিজেকে ঠিকভাবে মেনটেন করছে এবং তাকে লাগেও ঠিক ওই রকম। না, ইটস অল অ্যাবাউট জেনেটিক্স, কাজ বয়স ধরে রাখার জন্য আসলে মানুষ অনেক কিছু করে, বোটক্স, ফিলার্স, আরও অনেক কিছু মেনটেন করে। বাট আমার যেটা হচ্ছে, আমার কাছে মনে হয় এটা জেনেটিক্যালি আমি এমন। দ্যাটস রাইট। এই যে শব্দগুলো উচ্চারণ করলেন, সেগুলো হয়তো আমি বুঝবো না, হয়তো মেয়ে দর্শক আছে তারা হয়তো ঠিক তারা বুঝে নিবে, মানে কাজ এটা এখন রেগুলার লাইফে, মানে এটা খুব নর্মাল ডাল ভাত হয়ে গেছে। সো এখনকার কাজের ব্যস্ততা কেমন? হ্যাঁ, চলছে আসলে। ওভারঅল দেশের পরিস্থিতি তো একটু নড়বড়ে আছে, তো দেখা যায় এক এক সময় এক এক রকমের সিচুয়েশন হয় বা কিছু, তো সব সময় আসলে কাজ করার মতো পরিস্থিতি থাকে না, বা অন্যরকম একটা সিচুয়েশন থাকে। বাট ওভারঅল হোপ করছি যে দেশটাও ইনশাল্লাহ আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, আর আমাদের কাজের পরিবেশও সুস্থ হয়ে যাবে। মাহিমার ক্যারিয়ার যদি দেখি, কাজের লিমিটেড কাজ, বেছে বেছে কাজ করেন আসলে? বেছে বেছে কাজ করে নাকি একটু নিজেকে একটু ওইভাবেই মেনটেন করার চেষ্টা করেন? না, যেটা হয়েছে, আমার ফার্স্টের দিকে যখন আমি ফিকশন স্টার্ট করেছি, ফার্স্টের দিকে একটু বোঝার চেষ্টা করছি যে মানে ব্যাপারটা কীরকম, এক্সপেরিমেন্ট করছি অনেক, সবার সাথে কাজ করছি, সব ধরনের গল্পে কাজ করছি। বাট তারপরে একটা যখন মোটামুটি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিছি, সো এখন আমি, মানে আমার কাছে মনে হয় যে এখন সিলেক্ট করার মতো একটা জায়গা হয়তো কিছু একটা বানাতে পেরেছি, বা ওই কিছু জ্ঞান নিতে পেরেছি। এখন চেষ্টা করছি যে একটু সিলেক্টিভ কাজ করার। বেশ কয়েকটা কাজ আছে আপনার। প্রথম কাজ যেমন রং ঢং যদি বলি, বা পরবর্তী নিকোষ বা তনয়া যদি বলি, সঞ্জয় দার একটা কাজ ছিল, এগুলো আসলে ডিফারেন্ট কাজ এবং মনে গেঁথে রাখার মতো কাজ। এইগুলোর এক্সপিরিয়েন্স আসলে কেমন? এগুলো যেগুলোর নাম বললাম সবগুলোই আসলে কোনোটাই নাটক না, সবই হচ্ছে ওয়েব কন্টেন্ট। সো ওয়েবের কাজগুলো যেটা হয়, ওটার সব ওভারঅল অ্যারেঞ্জমেন্ট
একটু ভালো থাকে এবং সেখানে নিজেকে মানে কাজ করার জন্য সময়টাও বেশি পাই। হ্যাঁ, সবকিছু মিলিয়ে বাজেট অ্যান্ড অল ওভারঅল একটা ভালো একটা প্যাকেজ থাকে। হ্যাঁ, সো ওইখানে নিজেকে এক্সপ্লোর করা, নিজেকে ভাঙা, হার্ডওয়ার্ক করার জায়গাটাও বেশি থাকে। তাই হয়তো এই কাজগুলো মানুষ বেশি পছন্দ করছে বা এই কাজগুলো নিয়ে কথা হয়। ওই কাজগুলোয় মাহিমাকে যেভাবে দেখেছি খুব সিরিয়াস এবং অভিনয়ে ডুবে যাওয়া, ঠিক তার ব্যতিক্রম ব্যাড বাস পোলাপান যদি বলি বা হচ্ছে ছাত্রাবাস যদি বলি, এই কাজগুলাই এই যে ডিফারেন্সিয়েট এবং কোনটা করতে বেশি মজা লাগে? হ্যাঁ, আসলে দুটোই কাজ তো মানে দিন শেষে ক্যামেরাতে হয়তো সিরিয়াস মনে হয়, কখনো ফানি মনে হয়, কিন্তু কষ্ট কিন্তু দুটোতেই সমান। এবং আমি মনে করি যে সিরিয়াল বা এই টাইপের নাটক এগুলোতে আরো কষ্ট বেশি করতে হয়, কারণ আমরা সময় কম পাই, বাজেট কম থাকে, সবকিছু মিলে কষ্ট কিন্তু ওইগুলোতে বেশি হয় আসলে। হ্যাঁ, সো আসলে এখানে ডিফারেন্সিয়েট করার কিছু নাই, কারণ আমার সব কাজই আসলে আমার খুব পছন্দের এবং মানে ওটার পেছনে ডেডিকেশনটা আমি চেষ্টা করি ফুলফিল ভাবে দেওয়ার। পান্না ভাইয়ের কাজগুলোকে আপনার কাছে একটু স্পেশাল কিনা? না, এরকম কিছু না, আমার কাছে সব কাজই আসলে মানে আমি যেই কাজ করছি ওটাই আমার কাছে মানে কাজ, আমার কাজ ওটাই আমার কাছে স্পেশাল। সো ডাজন্ট ম্যাটার এটা কার কাজ আসলে। বান্না ভাই যে কাজগুলো বিশেষ করে ছাত্রাবাস বা হচ্ছে ব্যাড বাস পোলাপান, আপনিও কি একটু দুষ্টু প্রকৃতির কিনা যে কারণে আপনাকে এই ধরনের কাজে কাস্টিং করে? না, আসলে রিয়েল লাইফে আমি খুব একটা দুষ্ট না, আমি খুবই ঠান্ডা মেজাজের মানুষ এবং খুবই মানে চুপচাপই থাকি। বাট ডিপেন্ডস অন দ্য ইনভায়রনমেন্ট। আমার কাছে যদি মনে হয় যে আমার সিঙ্কাপের মানুষজন আমি পেয়ে গেছি বা আশেপাশে যারা আছে তাদের সাথে আমার ভাইবটা ম্যাচ হচ্ছে, তখন আই ক্যান বি মাইসেলফ, তখন আমার একটা অন্যরকম ক্যারেক্টার মানুষ দেখতে পায়। বাট যদি বলি অল এভারেজ মানে আমি নর্মালি আমাকে কেউ একটা মানুষ দেখলে কীরকম আমি নর্মালি থাকি সবার সাথে, ওইটা আমি একটু হালকা পাতলা রিসার্ভ আছে। প্রত্যয় হিরণের সাথে দর্শক আপনাকে দেখতে কি সবথেকে বেশি পছন্দ করে? আমার কাছে মনে হয় আমাদের জুটিটা দর্শক অনেক পছন্দ করে এবং আমার ফার্স্ট জুটি ওর সাথেই, এবং এটা আলহামদুলিল্লাহ উই গট ভেরি লাকি যে আমাদেরকে এত পছন্দ করছে। এবং এখন আমাদের কাজ যদিও সিঙ্গল ফিকশন কম হচ্ছে, বাট এখনও আসলে মানুষ আমাদেরকে নিয়ে কথা বলে। সো ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট আমি বলে। রিউমার আছে নাকি হিরণের সাথে আপনি প্রেম করছেন? এটা রিউমার, গুজবে কান দিতে হয় না, গুজবে কান দেয়া এটা দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখলে যখনই মাহিমা কাজ করছে বা প্রত্যয় কাজ করছে একসঙ্গে কাজ করছে, এর বাইরে কোনো কাজ নেই। হিরোইনের ক্ষেত্রে বিশেষ করে কোনো কাজ করলে সেটা মাহিমাই হচ্ছে। এই যে রিউমার আসছে এগুলো কি? যে লাস্ট একটা কাজ করলো ওটা তো আমি হিরোইন না, এটা আপনাদের দেখা উচিত। তার মানে কি সম্পর্কে মানে এমন কিছু না, মানে আসলে আমি তো অনেকের সাথে কাজ করি তাই না, তো ও তো অনেকের সাথে কাজ করবে, সবার সাথে কাজ করবে, এটাই তো নর্মাল তাই না। আমার মানে ওখান থেকে তো একটু বের হয়ে আসতে হবে, না হলে তো ডিফিকাল্ট। সিরিজ বা যেটাই বলি না কেন, একদিকে যেমন হিরোন বা রায়হান বা এই গ্যাং, এদের সাথে এনভায়রনমেন্ট আসলে কেমন থাকে? সবই তো সেম এজের, আসলে ওই ফিলিংটা কেমন থাকে? যেটা হয়েছে যে আমি আমার ক্যারিয়ারের ফার্স্ট থেকে ওদেরকে পেয়েছি, মানে আমি নাটক সিরিয়ালস জব থেকে করা শুরু করছি, ওদেরকে আমি পেয়েছি এবং আমাদের এইজ গ্যাপ মানে এইজটাও কাছাকাছি, এবং আমরা এত কাজ করেছি একসাথে, এত যেটা হয় যে সিরিয়ালে অনেক লং টাইম ধরে 10 দিন 12 দিন আমরা একসাথে থাকতেছি, শ্যুট করতেছি। সো এইভাবে করে না আমাদের মানে কাজ করতে করতে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে আমি যদি বলি যে মিডিয়াতে ফ্রেন্ডস যদি কাউন্ট করি তাহলে ওরাই আমার ফ্রেন্ডস আসলে। মাহিমা কিছুক্ষণ আগে বলছিল সে জেনেটিক্যালি সুন্দর, জেনেটিক্যালি বলছি যে মানে জেনেটিক্যালি এমন সুন্দরই বলবো আমরা, যে এই জন্য কি যখন কাজের ক্ষেত্রে বা ওয়েট গেইনের ক্ষেত্রে বা ওয়েট লুজের ক্ষেত্রে এদিকে বিশেষ কোনো দৃষ্টি মাহিমার থাকে কিনা, যে খাবারের ক্ষেত্রে কোনোটা খাওয়া যাবে কি খাওয়া যাবে নাকি সবই খায়? হ্যাঁ, খুব তো বললাম আমি জেনেটিক্যালি এমন, কিন্তু আসলে সত্যি কথাটা হচ্ছে আমার জেনেটিক যেটা মানে আমার নানা বাড়ি দাদা বাড়ি দুই সাইডেই আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া পছন্দ করি এবং একটু খেলে আমাদের মাশাআল্লাহ ভালো ওয়েট গেইন হয়ে যায়। সো আমার যেটা করতে হয় যে আমার যে একটা সুবিধা হচ্ছে আমি একবারে বেশি খাই না এবং চেষ্টা করি যে খাবারে কিছু টুকটাক জিনিস মেনটেন করা, যেমন সুগারটা আমি কাট অফ করি, কার্বোহাইড্রেটটা একটু কম খাই। এই যখন আমি মানে ফিল করি যে আমি একটু মোটা হয়ে যাচ্ছি তখন একটু মেনটেন করি, আবার যখন মনে করি যে না এখন ঠিকঠাক আছি, একটু ব্রেক আসছে কাজের, তখন আবার ভালো ভালো খাই। আদৌ কি মাহিমার ওয়েট গেইন হয় কিনা? আমরা তো দেখি একই রকম দেখি। না হয়, যেমন এখন একটু ভালোই গেইন হয়েছে, আবার আই এম ওয়ার্কিং অন দ্যাট, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। নিজে কি রান্না করে খাওয়া হয় বা খাওয়ানো হয়েছে?
নিজে যেহেতু আমার মানে একাই থাকতে হয়, সো নিজেই রান্না করে খাই, কিন্তু আমি আসলে রান্না বান্না খুব একটা পছন্দ করি না। সো মানে খেয়ে বেঁচে থাকতে হয় বলে রান্না করি, এটাই। কোন ডিশটা সব থেকে ভালো রান্না করতে পারেন এবং সহজ? এটা আমি আগেও বুঝি, এটা মানুষ অনেক এটা নিয়ে হাসাহাসি করছে, যেটা হচ্ছে ম্যাগি নুডলস। কয় মিনিটে? 2 মিনিটে। যদিও এটা কি বলে, এটাকে হচ্ছে যে প্রমোশন করা হয়ে যাচ্ছে, বাট এরকম না। নট অনলি ম্যাগি, যে কোনো নুডলস। নুডলসটা তাহলে 5 মিনিটে যে নুডলস রান্না করা যায় ওটা আমার গো টু মিল। আমি যে কোনো সময় মানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব সময় আমি খেতে পারি। তাহলে বলা যায় যে মাহিমার সব থেকে পছন্দের খাবার বলি বা সব থেকে ভালো করতে পারে, মেক করতে পারে নুডলস। হ্যাঁ, একদম। খেতে খুব পছন্দ করেন কোন খাবার বাড়িতে গেলে বা আন্টির হাতে বা যাই হোক না? আমি বাসার যে কোনো খাবার অনেক পছন্দ করি। মানে আগে মনে হতো যে বাসার খাবার হয়তো মানে খেতে চাই না বা বাইরের ফুড খাই, বাট এখন যেটা হয় যে যেটা হচ্ছে আমি মাছ কখনো রান্না করিনি, মাছ রান্না করতে পারি না। তো আমি বাড়িতে গেলে পরে আমাকে বলি যে বেশি বেশি মাছ, সবজি, শাক, ভাত, এইগুলোই আমি খাই। আমার খুব পছন্দ, মানে বাসার খাবারটার খুব ক্রেভ হয়, কারণ নিজে রান্না করে খাই। তো যখন কেউ মানে বাসার মানুষজন রান্না করে খাওয়ায়, ওইটা আমার এখন খুব পছন্দের খাবার। ঘুরতে পছন্দ করে কেমন? আমি প্রচণ্ড পছন্দ করি ঘুরতে। সুযোগ পাই না খুব একটা ঘোরার, কিন্তু যখনই সুযোগ পেয়ে যাই মানে আই এম অলওয়েজ রেডি টু গো। পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। পাহাড়ে আসলে কোথায় কোথায় যাওয়া হয়েছে? পাহাড়ে কোন জিনিসটা সব থেকে মাহিমার টানে? যেটা হচ্ছে যে আমার বরফের যে পাহাড়, সাদা পাহাড়, এটা অনেক পছন্দ, কিন্তু আমার সৌভাগ্য হয়নি এখনো বরফের পাহাড়ে যাওয়া বা সামনাসামনি দেখার। সো এটা আমার একটা ড্রিম যে আমি কখনো এরকম কাশ্মীর অথবা সুইজারল্যান্ড মানে এনিওয়্যার যেখানে সাদা পাহাড় আছে, এরকম কোথাও এক জায়গায় যেতে চাই। মাহিমা, আপনি অনেক কাজ করছেন, বিশেষ করে যদি বলি হিজাব পরা অবস্থায় বা বোরকা পরা অবস্থায় আপনার চোখ নিয়ে অনেক প্রশংসা হয় যখন বোরকা পরেন বা হিজাব পরেন, বা ওই লেবাসটায় যখন মাহিমা আসে তখন একটা শান্তি বিরাজ করে। এরকম কমেন্ট বক্সগুলোতে বেশ কয়েকটা কাজে আপনি নিজেও হয়তো কমেন্টস বক্সগুলো দেখলে নিজেও দেখতে পাবেন, আসলে তখন কেমন লাগে বা নিজের কাছে কেমন লাগে? আমার কাছে যেটা আমি পার্সোনালি এই অ্যাটায়ারটা খুব পছন্দ করি, মানে হিজাব বলেন, বা আমার কাছে মনে হয় যে সবার কাছেই তো এক একটা মানে ভালো লাগে। তো আমার কাছে এই অ্যাটায়ারটা খুব পছন্দ আমার, এবং যেটা আমার পছন্দ ওইটাতে যদি মানুষ আমাকে পছন্দ করে দেখতে, তাহলে এটা অনেক ভালো লাগার একটা বিষয়, আমার ভালো লাগে। হাসি এবং চোখ দুইটা নিয়েই নানানভাবে প্রশংসা হয়, এটাকে কীভাবে? ভালো লাগে, কেউ প্রশংসা করলে তো এটা মানে খারাপ লাগার কোনো বিষয়ই না, ভালো লাগার বিষয়। সব থেকে ভালো প্রশংসা পেয়েছেন কোনটা, যদি একটু মনে করতে বলি? এই দুইটা জিনিস নিয়ে না, দেখা যায় কম বেশি সবাই একই কথা বলে, সুন্দর। হ্যাঁ, বাট আমার সত্যি কথা বলতে, আমি যদি পার্সোনালি বলি যে আমার কিরকম ধরনের প্রশংসা শুনলে ভালো লাগে, মানে আমি খুব বেশি খুশি হই, সেটা হচ্ছে আমার আউটার কিরকম আমি দেখতে, ওটা না, আমার চোখ, আমার হাসি, নাথিং। বাট কেউ যদি কখনো বলে যে আমি ভালো মনের মানুষ, আমি মানে এরকম ধরনের কথা শুনেছি কয়েকবার, তো ওই সময়টা আসলে আমার খুব স্পেশাল ফিল হয় এবং মনে হয় যে না, আলহামদুলিল্লাহ। 90 দশক বা ওই সময় যারা নায়িকা ছিলেন বা 80 দশকে যারা নায়িকা ছিলেন, তাদেরকে অনেক বলা হতো টানা টানা চোখ, হাসিটা সুন্দর হতে হবে, ঠোঁটের কোনায় এই সাইডে একটা তিল থাকলে ভালো হয়, যেটা সবটাই আল্লাহ প্রদত্তভাবে আপনার আছে। অনেকে ইন্ডাস্ট্রিতে মেকিও দেখেছি যে একটা তিল হলে আরো সুন্দর লাগে। এটা আসলে এটা আসলে থ্যাঙ্কস টু অলমাইটি, যে আমাকে এভাবে করে বানিয়েছেন। আসলে সুন্দরের ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম, বাট আমি মনে করি যারা আমার প্রশংসা করে বা যারা আমাকে পছন্দ করে, তাদের দেখার দৃষ্টি আসলে অনেক সুন্দর, এই কারণে তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শাড়িতে দেখেছি অসম্ভব সুন্দর লাগে আপনাকে, শাড়ি পরতে নিজে কতটুকু পছন্দ করেন বা স্বাচ্ছন্দ্য? হ্যাঁ, শাড়ি আমার খুব পছন্দ, যেমন আমার মা সবসময় শাড়ি পরে, তো আমার ছোটবেলা থেকে মানে শাড়ির প্রতি একটা মানে দুর্বলতা কাজ করে যে শাড়ি পরবে, এবং আমার মায়ের কালেকশনে অনেক শাড়ি, মানে কাউন্ট করে শেষ করা যাবে না, সব ধরনের শাড়ি আছে। সো আমার ছোটবেলা থেকে ওটার উপর নজর, যে আমি কখন তার আলমারির থেকে শাড়ি বের করে পরবো। তো আমি ছোট থেকে শাড়ি পরি, পরতে ভালো লাগে। সো এখনো পুরোপুরি সবকিছু গ্র্যাব করে নিতে পারি নাই, সো আই এম ওয়ার্কিং অন দ্যাট, যে কবে সবগুলো নিয়ে নিতে পারবো। বকা খেয়েছেন আন্টির কাছে কোনো সময় এই জন্য? না, আম্মু পছন্দ করে, মানে
আম্মু ইন্সপায়ার করে যে না পড়ো, এবং আম্মুকে দেখেই আসলে শাড়ি পরার আমার ক্রেভটা, এবং আম্মু এত সুন্দর করে মেনটেন করে। আম্মু শাড়ি পরে শি ক্যান ডু এনিথিং, হ্যাঁ মানে এমন ইজিলি মুভমেন্ট করে। আম্মুর মতো আমি অত ভালো পারি না, বাট তাকে দেখে আমার এটা মনে হয় যে আমিও একদিন তার মতো একদম খুব পটু হয়ে যাবো শাড়ি পরাতে। আমি সবসময় শাড়ি পরে সব কাজ করতে পারবো, সব জায়গায় যেতে পারবো। শাড়ির সঙ্গে কাচের চুড়ি আসলে এইটা তো বেস্ট কম্বো আই গেস, তাই না? কাচের চুড়ি, বেলি ফুল, এটা তো খুবই ভালো। এটা আমি পড়েছি এবং আমি মানে এটা পড়তে চাই আরো, খুবই ভালো লাগে আমার কাছে। প্রেমে পড়েছে কেউ? প্রেমে জানিও না তো। মাহিমা কি প্রেমে পড়েছে? আমি না পড়িনি, আমি আমার হাজবেন্ডের প্রেমে পড়বো। মানে বিয়ের পরে প্রেমে পড়বে? একদম একদম। বিয়ের আগে যাদেরকে প্রেমে ফেলছে সেটার ক্ষেত্রে কি? এটা একটা ভালো লাগার বিষয়, যদি কেউ আমার প্রেমে পড়ে বা কেউ আমাকে পছন্দ করে, এটা একটা প্রাপ্তি। কেউ মানে করে না বলছেন? না করে, হ্যাঁ আমি তো দেখি আমার দর্শকরা আমাকে ভালোবাসে, এটাই তো আমার জন্য অনেক কিছু। তা এরপরে আর কি দরকার বলেন? সামনে কি কি কাজ আসছে? সামনে ফিকশন আসছে অনেকগুলোই। এখন যদি বলতে বলেন যে নাম ধরে বলতে, এখন এর মাথায় নাম আসবে না, তবে হ্যাঁ ফিকশনের কাজ আসছে আর সিরিয়ালস তো আছে। আমি ফিকশনের ব্যাপারে এখন একটু বেছে কাজ করছি। এটা কোনো নরচার হবে না। আর সিরিয়াল তো অনেকদিন ধরে করে আসছি, ওটার একটা চলছে। বাট হ্যাঁ ফিকশনের ক্ষেত্রে আমি একদমই সিলেক্টিভ হয়ে গেছি এখন। সেলুলয়েডের লাইফ বা রূপালী জগতে যে লাইফটা লিড করে এবং বাস্তবিক জীবনে লাইফটা লিড করে, সেই দুইটার ভিতরে দুইটা কি একই রকম নাকি দুইটা পুরো ভিন্ন? একদমই ডিফারেন্ট। যেমন আমার যারা রিলেটিভস বা ফ্রেন্ডস, তাদের কাছে যখন আমার কথা জিজ্ঞেস করে, তখন তারা বলে যে মানে কোনো ডিফারেন্ট মানে বোঝাই যায় না যে এই মানুষটাই ওই মানুষটা। হ্যাঁ মানে আমি এখানে যেরকম একদম মানে আমি মানে এখানে যেটা হয় যে অনেক কিছু মেইনটেইনড বা কিছু, আর আমি বাসার মধ্যে মানে একদমই কি বলবো ডাল ভাত একদম। হ্যাঁ মানে আমি আমার নিয়ার অ্যান্ড ক্লোজ ওয়ান্সদের কাছে টোটালি ডিফারেন্ট ক্যারেক্টার। সেখানে আমি পাগলামি করি, সেখানে আমি হাসাহাসি করি, এখানেও করি, বাট ওই ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট। ওইটা আর এটা সেম না। এখানে যেমন প্রফেশনাল অনেক কিছু মেনটেন করতে হয় দিন শেষে, আমার এখানে আমার কাজের জায়গা, এটা আমার কাছে মনে হয় সব প্রফেশনেই যে এই কিছু মেনটেন করতে হয়। বাট বাসায় বা কাছের মানুষদের কাছে আই ক্যান বি মাই সেলফ। সর্বশেষ প্রশ্ন, মানুষ হিসেবে আসলে কেমন হওয়া উচিত বা জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান? আমি সেটা তো আমি বলতে পারবো, সেটা আমার আশেপাশের মানুষ বলতে পারবে আমি কেমন। কি মনে হয়? আমি অনেক স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ, এতটুকু বলতে পারি। ভালো খারাপ জানি না, বাট চেষ্টা করি নিজের মতো করে থাকা, বেশি মানুষকে নিয়ে বদার না হওয়া। মানুষের লাইফ নিয়ে পড়ে থাকি না, আমি আমার লাইফ নিয়ে পড়ে থাকি। শুনেছি যে অভিনয়ের পাশাপাশি চাকরিও করতে চান। না আমি হচ্ছে অনেক ওয়ার্কহলিক, আমার কাছে মনে হয় যে কিছু না কিছু করতে হবে আমার লাইফে। সো পড়াশোনা করেছি, এখানে যেমন কাজ করছি এতদিন ধরে, যে পড়াশোনা করেছি ওটারও তো একটা মানে আউটকাম হওয়া উচিত, তাই না? তো ওটার কোনো ভ্যালু থাকলো না। সো আমার ইচ্ছা আছে যে আমি যেই সাবজেক্টে পড়েছি ওই সাবজেক্টে কিছু করতে চাই কিছু। যেমন আমার সাবজেক্ট হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ। সো এখানে বাচ্চাদের জন্য করার অনেক কিছু আছে, সোশ্যাল ওয়ার্ক করার অনেক কিছু আছে। সো মানুষের জন্য যদি কিছু করতে পারি, এটা তো মানে আই উড লাভ টু ডু দ্যাট। যাদের জন্য কাজ করেন, যারা আপনার কাজ দেখে আপনাকে ভালোবাসে, সেই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। থ্যাংকস ফর লাভিং মি সো মাচ। আপনারা সবসময় শুরুর থেকে, আমি যবে থেকে কাজ করছি, আপনারা যবে থেকে আমাকে চেনেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। আজকে আপনাদের জন্যই আমি এখানে, আমাকে সবসময় এভাবে ভালোবেসে যাবেন। দর্শক শুনছিলেন আসলে মাহিমার জানা অজানা নানা গল্প নিয়েই আসলে কথা হচ্ছিল, আড্ডা হচ্ছিল। এই আড্ডা আরও চলমান থাকবে নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন নিউজ 24-এর সঙ্গে।